কথা সমস্ত নবীদের তালিমাতের খোলাসা, সমস্ত রসুলদের শিক্ষার খোলাসা, সমস্ত আসমানি কিতাবের খোলাসা, একটা শব্দ। সেটা কি? তুমি যদি তোমার নফসকে পরিচ্ছন্ন করো তো তুমি কামিয়াব হয়ে গেছো। শুধু এক শব্দ, তুমি যদি এটাকে পরিষ্কার করো তো তুমি কামিয়াব। সহজ ভাষায় কে কতটা কামিয়াব? উত্তর, যার দিল যতটা পরিচ্ছন্ন। বলেন, যার দিল যতটা পরিচ্ছন্ন। বলেন। মজার বিষয় হলো, চোখ পরিষ্কার করতে হয় হাত দিয়ে, হাত ছাড়া চোখ পরিষ্কার করার কোনো ব্যবস্থা নাই। মাথা পরিষ্কার করতে হয় হাত দিয়ে, হাতও পরিষ্কার করতে হয় হাত দিয়ে। হাতের ময়লা আপনি পা দিয়ে পরিষ্কার করেন না হাত দিয়ে পরিষ্কার করেন? পায়ের ময়লা কি দিয়ে পরিষ্কার করেন? দেয়ালের ময়লা কি দিয়ে পরিষ্কার করেন? লেকিন দিলের ময়লা পরিষ্কার করতে হয় দিল দিয়া। বলেন, হাতের ময়লা হাত দিয়া। বলেন, দিলের ময়লা দিল দিয়া। দিলের ময়লা পরিষ্কার করতে হয় কি দিয়া? এ দিলের ময়লা যায় যে যেই পরিমাণ পরিষ্কার করবে সে এই পরিমাণ কামিয়াব। কি হয়? দিল একটা বিষয়, এটা দিয়েই সিদ্দিক আকবর, এটা দিয়েই ফারুক আজম, এটা দিয়েই সাহাবা, এটা দিয়েই তাবেঈন, তাবেঈন, এটা দিয়েই আউলিয়া ইকরাম, এটা দিয়েই সিদ্দিকিন, এটা দিয়েই আরিফিন। শুধু এটা। বলেন, শুধু কি? বলেন, শুধু এটা, শুধু। তো দিলটাকে যে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়েই গেছে। না হয়েই গেছে? রস্যই হয়েই গেছে। আদ আফলাহা মান যাক্কাহা, দিলটাকে পরিষ্কার করেছে যে কামিয়াব হয়েই গেছে সে। এই কথাটাকে বুঝাবার জন্য রব্বুল আলামিন একটা না 11টা কসম খেয়েছেন। 11টা। আমার মতো 3.5 হাতের মানুষটাকে বুঝাবার জন্য আরশে আজিমে মালিক 11টা কসম খাচ্ছেন। কয়টা? ছেলে তো বাবা ছেলেকে কথা বুঝাবার জন্য একটা কসম খাওয়াও লাগে না। আচ্ছা, বাবা লুঙ্গি নিয়ে আসছে 1000 টাকা, বাবা এটা বলতে হয় না আল্লাহর কসম এটা 1000 টাকা, এটা বলতে হয় না? যদি বলে ছেলে এটা আল্লাহর কসম এটা 1000 টাকা, ছেলে কি বলবে? আব্বা আমি আপনাকে অস্বীকার করছি কবে? আপনি কসম খেতে হবে কেন? হ্যাঁ, মা তার মেয়েকে কিছু বোঝাবার জন্য কি খাওয়া লাগে না? লেকিন আল্লাহ তাআলা আরশে আজিমে মালিক আমাকে বোঝাবার জন্য 11টা কসম খেয়েছেন, একটা না। দেখেন আমি পড়ি, আপনি গণেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। 11টা কসম, 11টা। ওলামা একরাম আপনি গণে শিখে নেন। ওয়াশ-শামসি 1 নাম্বার, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। কয়টা হয়েছে বলেন? আচ্ছা, আমাকে বুঝাবার জন্য বুঝে 11টা কসম খাওয়া লাগে আরশের মালিকের? হ্যাঁ, একটানা 9টা কসম খেয়ে এবার রব্বুল আলামিন বলেন 9টা কসম খাওয়ার পরেও যদি তোমার বিশ্বাস না হয়, এবার আমি তোমার কসম খেয়ে বলি ওয়া নাফসিন, তোমার কসম খেয়ে বলি আল্লাহ। এবার রব আমার কসম খেয়েছেন, আমার। আপনি বলেন কার কসম খেয়েছে? আমার। ওয়া নাফসিন এটা নাকেরা, আর সব ছিল মারিফা।
ওয়ানাফসিন নাকেরা মানে হলো পৃথিবীর যতগুলো নফস আছে সমস্ত নফসের কসম খেয়ে বলি আল্লাহ। ওয়ানাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি। এই 10টা কসম খাওয়ার পর রব্বুল আলামিন বলেন এরপরেও যদি তোমার বুঝে না আসে, যাও আমি চূড়ান্ত কসম খেয়ে বলি ওমা সাওয়াহা, নফসকে যিনি দিয়েছেন আমি তার কসম খেয়ে বলি। এরপরে আল্লাহ তাআলা বলেন আমি নফসকে দুটো যোগ্যতা দিয়েছি, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি নফসকে 2 যোগ্যতা দিয়েছি। নফসকে গুনাহের যোগ্যতাও আমি দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও আমি দিয়েছি। সমস্ত গরু আর ছাগলকে আল্লাহ তাআলা কোনো ইবাদতের যোগ্যতা দেন নাই, লেকিন নাফরমানির যোগ্যতা দিয়েছে। আর সমস্ত ফেরেশতাদেরকে কোনো গুনাহের যোগ্যতা দেন নাই, শুধু ইবাদতের যোগ্যতা দিয়েছে। ফেরেশতাদেরকে শুধু ইবাদতের যোগ্যতা দিয়েছে। আর সমস্ত গরু আর ছাগলকে জেনার যোগ্যতা দিয়েছে, ব্যভিচারের যোগ্যতা দিয়েছে, লেকিন নামাজের যোগ্যতা দেন নাই। ওদেরকে গুনাহের যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেন নাই। ফেরেশতাদেরকে ইবাদতের যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই। শুধু আমাদেরকে রব্বে কারীম গুনাহের যোগ্যতাও দিয়েছে, ইবাদতের যোগ্যতাও দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা যোগ্যতা দিছে বলেন? কি কি? গরুরে কিসের যোগ্যতা দিছে? ছাগলরে কিসের যোগ্যতা দিছে? এবার ফেরেশতাদেরকে কিসের যোগ্যতা দিয়েছে? আল্লাহ। এজন্য ফেরেশতাদেরকে একটা যোগ্যতা দিয়েছে বলে ফেরেশতাদের জন্য জান্নাত নাই। গরু আর ছাগলকে একটা যোগ্যতা দিয়েছে বলে তাদের জন্য জাহান্নাম নাই। এত গুনাহ সত্ত্বেও গরু আর ছাগল জাহান্নামী না কেন? ওদেরকে একটা যোগ্যতা দিয়েছে, অন্যটা দেয় নাই। আর ফেরেশতা এত তাসবিহাত সত্ত্বেও ফেরেশতা জান্নাতি না কেন? ফেরেশতারে দিছে কোনটা? আর গরুরে দিছে কোনটা? গুনাহের। এবার আমাদেরকে দিয়েছে কয়টা? কি কি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে 2টো চোখ দেই নাই? আমি কি তোমাকে একটা জিহ্বা আর 2টো ঠোঁট আমি কি দেই নাই? আমি কি তোমাকে 2টো রাস্তা আমি কি দেখাই নাই? আল্লাহ। কয়টা রাস্তা দেখিয়েছে আমাকে বলেন? কয়টা রাস্তা? গরুরে কয়টা রাস্তা দেখাইছে? আর ফেরেশতাদেরকে কয়টা রাস্তা দেখাইছে? গরু জানে না ইবাদতের মজা কত, আর ফেরেশতা জানে না গুনাহের মজা কত। কি? ফেরেশতাদেরকে গুনার মজা বুঝার যোগ্যতাই দেয় নাই, আর গরুকে সেজদার যোগ্যতাই দেয় নাই। কি? গরুকে কি কোরআন শরীফ তেলাওয়াতের যোগ্যতাই দেয় নাই? বুঝেন নাই? হ্যাঁ, দেয় নাই তো না। ছাগলরে কোরআন শরীফ পড়ার কি দেয় নাই? যোগ্যতাই দেয় নাই। তাহলে গরুকে দিয়েছে একটা যোগ্যতা, এই জন্য যা যার সাজা নাই। ফেরেশতাকে দিয়েছে একটা যোগ্যতা, এই জন্য যা যার সাজা নাই। আমাদেরকে রব দিয়েছেন 2টো যোগ্যতা, একদিকে গুনাহ করার যোগ্যতা, আরেকদিকে গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। এবার রব্বুল আলামিন বলেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আগে দিয়েছি তোকে গুনাহের যোগ্যতা, পরে দিয়েছি গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা। সুবহানাল্লাহ। এই জন্য গুনার যোগ্যতা আগে না বেঁচে থাকার যোগ্যতা আগে? এই জন্যই কোনো গুনাহ করতে কেউ কাউকে শিখাতে হয় না, লেকিন গুনাহ থেকে বাঁচতে শিখাতে হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গুনাহ থেকে গুনাহ করার জন্য কারো সংস্রব লাগে না, সংস্রব ছাড়াই গুনাহ পারে, লেকিন জিকিরের জন্য তাকওয়ার জন্য সংস্পর্শ লাগে। সুবহানাল্লাহ। কি হয় বলেন? গুনাহ, আচ্ছা, যে কোনো দিন গুনাহ কাজ শিখে নাই, হ্যাঁ হঠাৎ করে গুনাহ সামনে এসে করার যোগ্যতা হবে না? হবে না? তারা কে শিখাইল এটা? হ্যাঁ, এই জন্য বিয়ে একটা ইবাদত, যে এই ইবাদতের মধ্যে এই অভিজ্ঞতাটা গ্রহণযোগ্য নয়। মনে হয় বুঝেন না কি বলছি? পৃথিবীর সমস্ত কাজের জন্য অভিজ্ঞতা দরকার, যেই কোনো কাজের জন্য। ভাই কয় বছরের অভিজ্ঞতা? ভাই কয় বছরের অভিজ্ঞতা? বিয়ের জন্য কয় বছরের অভিজ্ঞতা হলে পছন্দনীয়? মুরব্বীরাও বুঝে, সব মুরব্বীরাও হাসে। এই মুরব্বীরা কেমন হাসলো? এই জন্য এখানে কি অভিজ্ঞতা মাতলুব? এখানে অভিজ্ঞতা মামদুহ না মাবগুজ, মাকরুহ? অভিজ্ঞতা এখানে পছন্দনীয় না অপছন্দনীয়? বিষয়টা কি এখানে অভিজ্ঞতা অপছন্দনীয় কেন? কেন অপছন্দনীয়? এই অভিজ্ঞতাটা গুনাহ। এই অভিজ্ঞতাটা কি বলেন? তাইলে গুনাহের জন্য কি লাগে না বলেন? প্রশিক্ষণ লাগে না বলেন? গুনাহের জন্য কি লাগে না?